চলো আজকে দেখে নিই কীভাবে গাঁদা এবং ডালিয়া গাছের কাটিং করে সেই কাটিংগুলো দিয়ে অর্থাৎ সেই কাটা ডালগুলো দিয়ে আবার নতুন চারা গাছ কীভাবে তৈরি করতে হয়। এই দেখো আমি প্রতিটা গাঁদা গাছের ছোট ছোট ডালগুলো কেটে দিচ্ছি, এতে গাঁদা গাছটি ঝাঁকড়া হবে এবং এই ডালগুলোকে আবার আমি লাগিয়ে দিব। প্রায় 10 থেকে 12 দিনের মধ্যেই এটা থেকে নতুন শেকড় গজিয়ে যাবে। যেখানে সেখানে আপনারা এটা লাগিয়ে দিতে পারেন। আর 10 দিন পর আমি দেখাচ্ছি কি হয়েছে। এই যে দেখুন গাছটা কত বড় হয়ে গেছে। এদিকে তো আমি অনেকগুলো লাগিয়েছিলাম, তো এখান থেকে আজকে আমি একটা চারা তুলে নেব। এই দেখুন কতটা শেকড় বেরিয়েছে, প্রায় 10 থেকে 15 দিনেই এতগুলো শেকড় বেরিয়ে যাচ্ছে। এই গাছটাকে আমি রিপোর্ট করে দেবো। নর্মালি পার্মানেন্ট গাছগুলোর শেকড় গজাতে প্রায় 30 থেকে 40 দিন লাগে, কিন্তু উইন্টার প্ল্যান্টসগুলোর প্রায় 10 থেকে 12 দিনেই শেকড় গজিয়ে যায়। এভাবে আমি কয়েকটা চারা রিপোর্ট করে নিলাম, কেননা আমি আবার সেই জায়গায় নতুন কাটিংগুলো লাগাবো। এবার আমি জল দিয়ে সেটাকে কোনো শেডি জায়গায় রেখে দেব। এবার দেখে নাও কি করে ডালিয়া গাছ থেকে নতুন চারা তৈরি করা হয়। তো আমি আগেই ডালিয়া গাছের কয়েকটা চারা মানে কয়েকটা ডাল কেটে অন্য জায়গায় লাগিয়েছিলাম এবং এখন এই গাছগুলোকে আবার ঝাঁকড়া করার জন্য ডগাগুলো আমি কেটে দেব। আর কয়েকদিন পরে তোমাদেরকে দেখাচ্ছি গাছটার অবস্থা কী। এই গাছটার আমি কাটিং করব না, কেননা এটা থেকে আমি সিঙ্গেল ফুল নেব। তো যেই গাছে আপনারা সিঙ্গেল ফুল নিতে চান সেটার কাটিং করার কোনো দরকার নাই। আর এটা কাটিং আমি যে ডালিয়ার চারাটা লাগিয়েছিলাম দেখো কত বড় হয়ে গেছে। আর যেগুলো গাছের কাটিং করেছিলাম সেগুলো দেখো কতটা ঝাঁকড়া হয়েছে। এখান থেকে প্রচুর ফুল পাওয়া যাবে, একটু সাইজে ছোট হবে, মানে মিডিয়াম সাইজ হবে, বাট প্রচুর ফুল পাওয়া যাবে। তো এইভাবে ডালিয়া থেকে এবং গাঁদা ফুল গাছ থেকে খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি করা যাবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।